কথায় আছে না, উঠলো বাই চল কটক যাই। আসলে এই দিনকের সাথে আসলে পুরো একদম মিলে যায়। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ পরীক্ষা ক্লাস ব্যস্ততার কারণে ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এটা আসলে 31st নাইটের রাতের ভিডিও ছিল, সন্ধ্যা থেকে আর কি। আমাদের কোনো প্ল্যান ছিল না শ্বশুরবাড়িতে আমার, যে আমরা পিকনিক করব বা কোনো কিছু করব। হঠাৎ করে এই প্ল্যান হয়, সাথে 8টার সময় প্ল্যান হয়, আর 8টার পর থেকেই সব প্রিপারেশন শুরু। 31st নাইটে আমরা সবাই অনেক মজা করেছিলাম। বাড়ির সবাই মিলে, ছোট থেকে বড় সবাই মিলে কাজ করেছিলাম, রান্নাবান্না করেছিলাম। ওই দিনের আইটেমে আসলে ছিল মুরগি পোড়া, যেটাকে বারবিকিউ বলেন, আমরা তো মুরগি পোড়াই বলি, সহজে বাঙালি বলে কথা। সালাদ ছিল, আর পরোটার ব্যবস্থা করতে চাইছিলাম, কিন্তু অনেক লোক হয়ে গেছিলো, যার জন্য পরোটা না করে মুরগির গলাগিলা দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম। অনেক মজা হয়েছিল, মুগ ডাল দিয়ে রান্না করা হয়েছিল। এটা আসলে আমার দুই দেওরই সব কিছু, আমি জাস্ট ভিডিও করতেছিলাম, ওরাই সব কিছু দিয়ে মিক্সড করতেছিল। সবই তো জানেন বারবিকিউ করতে কি কি লাগে, আমি এখানে কোনো রেসিপি দিচ্ছি না। আসলে ওই দিনকে রাতে যা যা করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেক দেরি হয়ে গেলে তারপরেও জানতে চাই আপনাদের কাছ থেকে, আপনারা কেমন মজা করেছিলেন অবশ্যই জানাবেন। সুন্দর করে আমার দেবরাই ভালো করে মিক্সড করে নিচ্ছে। আর খিচুড়িটা রান্না করেছিল আমার মেজোজা। আসলে আমি খালি ক্যামেরাম্যানই ছিলাম, ভিডিও করতেছিলাম, ওইভাবে আমি কিছুই করিনি। অনেক বড় হাঁড়িতে, বুঝতে পারছেন কত মানুষ, প্রায় 25-26 জনের মতো লোক ছিল। আর বারবিকিউটা করা হয়েছিল ছাদে, আর নিচে গ্যাসের চুলায় খিচুড়ি রান্না করা হচ্ছিল। গ্যাসও ছিল না, এমন একটা অবস্থা। আমি চেষ্টা করব আপনাদের সাথে পরপর অনেকগুলো ভিডিও আছে সবগুলো শেয়ার করার। খিচুড়িটা হয়ে আসলে আমি মুরগির গলাগুলো দিয়ে আমার শাশুড়ি, আমার জাই নাড়াচাড়া করতেছিল। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিল। অনেক দিন আগের ভিডিও, আমার তো দেখে এখনই খেতে মন চাচ্ছে। আর ছাদে আমাদের এইটা মানে চুলাটা ধরাতে অনেক কষ্ট হচ্ছিল। আমার বড় যা এসে সবাইকে সাহায্য করাতে অ্যাট লাস্ট মানে 9টা থেকে 11টা পর্যন্ত আসলে লেগে যায় এই চুলা ধরাইতেই। তারপরে 11টার পর থেকেই তো বাইরে আতশবাজি। আসলে আমাদের বাসা থেকে স্ট্রিক্টভাবে বলা হয়েছিল যেন কোনো আতশবাজি ফোটানো না হয়, এই জন্য আমরা কিছুই করিনি। কিন্তু ঢাকার আসলে নিজেরা না করলেও তো পাশে আশেপাশে সবাই করে, সবারটা দিয়ে আমরা অনেক মজা করেছিলাম। সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।